फ्रेंड्स वेलकम टू द নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে জিতকে কেন্দ্র করে। তো জিত রায়ান রাফির সাথে একটা ছবি নিয়ে কথাবার্তা বলছেন। এই আপডেটটা আপনাদেরকে অনেকদিন আগেই দিয়েছিলাম। তো এবার শোনা যাচ্ছে এই ছবিটার ওয়ার্কিং টাইটেল হতে পারে লায়ন। এখন অব্দি যে টাইটেলটা উঠে আসছে লায়ন হতে পারে, এবং এই ছবিটা একটা ইন্ডো বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার হবে। বাংলাদেশ থেকে জ্যাজ মাল্টিমিডিয়া এই ছবিটাকে প্রডিউস করছে, রায়ান রাফি ডিরেক্ট করবে, এবং জিতের সাথে আমরা এই ছবির মধ্যে চঞ্চল চৌধুরীকেও দেখতে পাবো। এবার সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে জিত ভার্সেস চঞ্চল চৌধুরী হবে, এবার আদৌ সেটা হবে কিনা সেটা সময়ই বলবে আমাদেরকে। দেখা যাক ছবিটা কিরকম হয়। শোনা যাচ্ছে ঈদ 2025 এই ছবিটা আসতে পারে। আর এছাড়া জিতের আরেকটা ছবি নিয়ে কথাবার্তা চলছিল রেবেল বলে, বাট সেটা আমার মনে হয় পুরোপুরি ফেক একটা জিনিস, ফ্যান ক্রিয়েটেড জিনিসপত্র। সেটা কিছু ফ্যানমেড পোস্টারও ঘুরে বেড়াচ্ছে, বাট আমার রেবেল বলে ছবিটা নিয়ে কোনো আপডেটও নেই আমার কাছে। আমি কোথাও থেকে কিছু জানতেও পারিনি। আর জিতের এখন কিন্তু পুরোপুরি ফোকাস খাকি বেঙ্গল চ্যাপ্টারের উপর, যেটা রিলিজ করুক, এবং তার পরবর্তী এই ছবিটার কথাবার্তা শোনা যাচ্ছে। এবং বাংলাদেশের কিছু ট্রাস্টেড মিডিয়া পোর্টাল তারা কিন্তু বলছে এই খবরটা কোট করছে। তো দেখা যাক, এই মিটিংটা তো হয়েছিল তাদের, দেখা যাক এটা কতটা মেটেরিয়ালাইজ করে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো শাহরুখ খানের দ্য কিং বলে যে ছবিটা আসছে, যেটা আইফা অ্যাওয়ার্ডসে অলরেডি শাহরুখ খান বলেও দিয়েছে কিং বলে। তো সে নিজে আর কি অ্যাঙ্কারিং যখন করছিল বলেছে। তো সেই ছবির অ্যানাউন্সমেন্ট আসতে পারে 2 নভেম্বর, এরকমই শোনা যাচ্ছে যে 2 নভেম্বর এই ছবির অ্যানাউন্সমেন্ট আসতে পারে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের ছবি দ্য ড্রাগনকে কেন্দ্র করে, মানে ওয়ার্কিং টাইটেল ড্রাগন, এখনো নাম তো অ্যানাউন্স করেনি তারা অফিসিয়ালি। তো সেই ছবিটার নাকি বাংলাদেশের ব্যাকড্রপে হতে পারে, এরকমই আপডেট উঠে আসছে। বাংলাদেশটাকে রিক্রিয়েট করা হবে রামোজি ফিল্ম সিটিতে, এবং অক্টোবর মাস থেকে এই ছবির কাজ অলরেডি শুরু হয়ে যাচ্ছে। এনটিআর জুনিয়র কিন্তু পরবর্তীতে জয়েন করবেন, অক্টোবরের শিডিউলে তিনি থাকবেন না। পরবর্তী আপডেটটা হচ্ছে সিংহাম আগেনকে কেন্দ্র করে। তো এই ছবির নন থিয়েট্রিক্যাল যে বিজনেস হয়েছে সেটা হচ্ছে 200 কোটি টাকা। ইয়েস, রোহিত শেট্টি মানে এর যে ওটিটি রাইটস, স্যাটেলাইট রাইটস, মিউজিক রাইটস সবকিছু বিক্রি করে 200 কোটি টাকা অলরেডি তিনি কামিয়ে নিয়েছেন আর কি। তো দেখা যাক এর পরবর্তীতে হল থেকে কত কালেকশন আসে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে মুগুল বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা হচ্ছে গুলশন কুমারের বায়োপিক, ভূষণ কুমার প্রডিউস করবে। তো এই ছবির জন্য এখন আবার শোনা যাচ্ছে যে রণবীর কাপুরকে কনসিডার করা হচ্ছে, রণবীর কাপুরকে অ্যাপ্রোচ করেছে। তিনি যদি রোলটা রিজেক্ট করেন তাহলে কনসিডার করা হবে হচ্ছে বরুণ ধবন বা আয়ুষ্মান খুরানা, তাদেরকে অফার করা হবে। এর আগে অক্ষয় কুমারকে নিয়ে ছবিটা একবার অ্যানাউন্স হয়েছিল, পরবর্তীতে অক্ষয় কুমার করেননি। আমির খানের কাছে এই প্রজেক্টের অফার গিয়েছিল, বাট তিনিও করেননি। তো দেখা যাক, ভূষণ কুমারের একটা ড্রিম প্রজেক্ট, বাবার উপর তিনি ছবি বানাতে চান। তো দেখা যাক এই ছবিটা কবে আলটিমেটলি হয়, এবং আলটিমেটলি আমরা রণবীর কাপুরকে দেখতে পাই কিনা এই চরিত্রটাও করতে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে বেবি জনকে কেন্দ্র করে। তো অক্টোবরের ফার্স্ট উইক থেকে সালমান খান এই ছবির মধ্যে যে ক্যামিও পোর্শনটা আছে, যেটা একটা অ্যাকশন দৃশ্য হবে, তার শুটিং শুরু করে দেবেন। তো দেখা যাক এই ক্যামিওটা কিরকম হয়। এবং বেবি জনের অলরেডি একটা প্রায় 10 মিনিটের মতো ফুটেজ একটা এক্সপো হয়েছিল, সেখানে দেখানো হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বরুণ ধবনকে নাকি প্রচন্ড মাসিভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং তাকে নাকি খুব ভালো লাগছে। পরবর্তী আপডেটটা হচ্ছে ঋষভ শেট্টির কান্তারা 2 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে মোহনলালের একটা ক্যারেক্টার থাকতে পারে, সেটা আমি বলেছিলাম, মোহনলাল এখানে অ্যাক্টিং করতে পারেন। এই আপডেটটা আপনাদেরকে আগে দিয়েছিলাম। এখন শোনা যাচ্ছে ঋষভ শেট্টি এই ছবিতে তিনি রয়েছেন, এটা কনফার্ম হয়ে গেছে, এবং তিনি ঋষভ শেট্টির ক্যারেক্টারটার ফাদারের ক্যারেক্টার প্লে করবেন এই ছবির মধ্যে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে রজনীকান্তের ভেট্টাইয়ানকে কেন্দ্র করে। তো এই ছবি ট্রেলার আসবে 2 অক্টোবর, মানে কালকে ট্রেলার চলে আসবে, এবং এই ছবিটার সেন্সার হয়ে গেছে। রান টাইম হচ্ছে 2 ঘন্টা 43 মিনিট। দেখা যাক ছবিটা কিরকম হয়। আর রজনীকান্তকে রিসেন্টলি হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে কালকেই। তো দেখা যাক, আশা করবো উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এর পরবর্তী আপডেট হচ্ছে থালাপতি 69 কে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং শুরু হয়ে যাবে 4 অক্টোবর। প্রথমে একটা গান শুট করা হবে প্রথম শিডিউলে, এবং বাকি যে সেটের কাজ অলরেডি চলছে, আন্ডারওয়ে রয়েছে। তো দেখা যাক সেই শুটিংটা কবে থেকে চালু হয়। প্লিজ দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।